হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে মিলি চাঁদ ভিডিও। চাঁদ আমার কিছু টুকটাক কাজ ছিল যেটা ফাইনাল করতে হচ্ছে, আমি বাইরে গেছিলাম। মা হাই দাও। সো মেনলি আমার রুমটা এখনো সাজানো হয় নাই, আর আমার বাবা বাসা থেকে ফার্নিচার দিবে। সো কোন ফার্নিচারটা আমি নিব সেটা ফাইনালাইজ করতে হচ্ছে। আমি ফার্নিচারের শপে গেছিলাম। চাঁদার এই যে এটা হচ্ছে আমার কিছু না, আমি ব্লগ করতেছি। বাবা ঈদ মোবারক। সো ওই ফার্নিচারের শপ থেকে বের হওয়ার পর আমরা আরেকটা ফার্নিচারের দোকানে যাই, যেটার মধ্যে এইসব ফার্নিচার। তারপরে ফার্নিচারের শপ থেকে বের হওয়ার পর আমরা হচ্ছে আখের রস খাই। মেনলি আমি আর আম্মু খাই না, পুষ্প আর নানা খাইছে। আর এই আখের রস নিয়ে হচ্ছে একটা মজার কাহিনী হচ্ছে, যেটা আপনারা সামনে দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা নানাকে বাসায় ড্রপ করে আমি, আম্মু আর পুষ্প হচ্ছে আমরা একটু মার্কেট যাব। আমার কিছু টুকটাক জিনিস কেনা বাকি ছিল সেজন্য। এই বলতে বলতে আমাদেরকে আখের রস চলে আসে। আর তারপরে হচ্ছে তাদের খাওয়া বাদ দিয়ে আমি হচ্ছে ছবি তোলা স্টার্ট করি, যে আগে ছবি তুলবো তারপর তোমরা খাবা। সো এই যে এখানে আমি হচ্ছে ছবি তুলতেছি। আর এই যে দেখেন মজার কাহিনী। কেমন স্বাদ, কেমন না? না না, মধু মধু মধু, আরে মধু। এই আখের রসের মধু আর রসমালাই শেষে আমরা বাসার জন্য আবার রওনা হই। আর তখন মাঝখানে হচ্ছে আমরা এই আইসক্রিমটা খাই, যেটা হচ্ছে পুরাই আমের স্বাদ। তারপর নানাকে বাসায় দিয়ে হচ্ছে আমরা মার্কেট উদ্দেশ্যে রওনা হই, এবং মার্কেট যাওয়ার পর দেখি যে হচ্ছে এখানে কাঁচা আমের ভর্তা। আর এটা আমি যেদিকে দেখবো আমার খাইতেই হবে, তাই দেরি না করে তাড়াতাড়ি হচ্ছে আমি একটা নিয়ে নিই আম ভর্তা। আর ওইটাই বানানো ভিডিও করতেছিলাম, আর শেষে আমাকে দিতে দিতে হচ্ছে অনেকখানি আম ভর্তা পড়েও যায়। সো ইয়া দেখেন বলতে বলতে হচ্ছে ওনার আম ভর্তা রেডি হয়ে গেছে। এখন দেখেন উনি দিতে যে হচ্ছে অনেকগুলো ফালাই দিবে। যাই হোক, তারপরে হচ্ছে আম ভর্তা উনি আমার হাতে দেয়। আর এই যে দেখেন কত সুন্দর ইয়াম্মি ইয়াম্মি আম ভর্তা। তারপর আমি এটার কিছু পিকচার তুলে আমরা মার্কেটে ভিতরে এন্টার করি। আর এই যেখানে দেখেন কত কত ব্যাগ। এখান থেকে মেইনলি আমার একটা পার্স পছন্দ হয়েছিল, বাট আনফর্চুনেটলি ওটা ডিসপুট ছিল, আর ওইটার কোনো অল্টারনেটিভ ছিল না। তাই আমার অন্য একটা পার্স নিতে হয়েছে, যেটা আমি ঈদে পরছি। আর যে দেখেন এখানে কত কত ঝিলিমিলি ঝিলিমিলি ব্যাগ। আর তারপর আনতাম ওদিন আর পুষ্পকে আমি আমার সাথে আমাদের বাসায় নিয়ে আসি, কারণ ওদের মেহেদি দেওয়া হয় নাই, আমি ওদের মেহেদি দিই। তারপর সকাল সকাল ওরা আবার চলে যায়। আর এখানে আনতা বলতেছিল যে আমি অনেক টায়ার্ড। হ্যাঁ, আমি আসলে অনেক টায়ার্ড ছিলাম। আর আন্দাটা হচ্ছে এখানে ওর ব্লগ করতেছিল। আর এই যে ওদের খাওয়া দাওয়ার পর শেষে এই যে মদিনা টিভি দেখতেছে, আর আমি হচ্ছে পুষ্পকে মেহেদি লাগাইতেছি। মেইনলি আমি আমার কষ্ট বোঝানোর জন্য স্টিকার মেহেদি নিয়ে আসছিলাম, বাট আনফর্চুনেটলি ওইটা আমার কাছে কমানো থেকে বাড়াইছে বেশি। সব দেওয়া হবে। हैप्पी 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 तेरा जीजू जी का पेट जैसे इंडिया। আর যে এখানে দেখেন আমি পুষ্পকে মেহেদি দিয়ে দিতেছি, আর আন্তা হচ্ছে মদিনাকে জ্বালাইতেছে। দেখেন কিভাবে জ্বালাইতেছে। জ্বালানো শেষে হচ্ছে সে বসে বসে অপেক্ষা করতেছে তার টার্নের, যে কখন তার সুযোগ আসবে মেহেদি দেওয়ার। আর যেটা পুষ্পর মেহেদি, যেটা আমি দিতেছিলাম। সো ফাইনালি এখানে হচ্ছে আন্তার মেহেদি দেওয়ার টার্ন আসে। আর আমি যে কত কষ্ট করে মেহেদিটা দিছি তা আসলে বলার বাইরে, আমার অনেক কষ্ট হতেছিল। তারপর আর কি কোনো মতে আমি মেহেদিটা দেওয়া ট্রাই করছি। কত কষ্ট হতেছে আমার মেহেদি দিতে। এরপর হচ্ছে অনেকক্ষণ পর ওর আরেকটা হাতও দেওয়া হয়, বাট ওটা হচ্ছে রেকর্ড করা হয় না। ওটার পিকচার আমি পরে দিয়ে দিব। দেখেন আলতা কীভাবে হচ্ছে সবগুলো শ্যুট করছে ওর মেহেদির ডিজাইনের। আর এখানে আমাকে মেহেদি দিতেছি, আর ও হচ্ছে মদিনার সাথে দুষ্টামি করতেছে। দেখেন মদিনা বারান্দায় যে ওরা কি দুষ্টামি করতেছে। সেদিন হচ্ছে আমার প্রতি প্রচুর পরিমাণ হাসাল যায়, তাই ভিডিওটা পোস্ট করা হয়নি। আর এই যে দেখেন আন্তার মদিনা কীভাবে দুষ্টামি করতেছে। মদিনা হচ্ছে বারান্দা থেকে ওর সাথে কথা বলতেছে, আর আন্তার আমি মেহেদি দিতেছি, আর ও হচ্ছে ওর সাথে কথা বলতে মাঝে হচ্ছে আন্তা টিকটক। আর এই যে এখানে হচ্ছে পুষ্প মদিনার মেহেদি দিতেছে স্টিকার দিয়ে। আর এর মাঝে রাতে হচ্ছে আন্তার আরেক হাতে মেহেদি দেওয়া হয়, যেটার পিকচার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর আজকের জন্য এইটুকুই। সবাইকে ঈদ মোবারক।